সকলকে ওয়েলকাম। আজ আমি তৈরি করে দেখাবো মটন কারি। আলু দিয়ে এই মটন কারি আপনারা রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন। আমি এখানে নিয়েছি 700 গ্রাম মটন, এখানে নিয়েছি আলু ভেজে নিয়েছি, আর মটন কুকারে সেদ্ধ করে নিয়েছি। এখানে 4টে ছোট ছোট পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে টমেটো কুচি নিয়েছি, আর এখানে নিয়েছি লবণ 1 চামচ, এখানে হলুদ 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। আর এখানে নিয়েছি রসুন পেস্ট করে, আর এখানে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে। চলুন রান্নাটা করে ফেলি। এবার এই মাংসটার মধ্যে আমি পেঁয়াজ, টমেটো, লবণ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর গোলমরিচের গুঁড়ো দিয়ে নিলাম। ওটা 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। সব কিছু ভালো করে এবার মেখে নেব। দেখুন আমি ভালো করে মেখে রেখেছি, এবার 10 মিনিট ঢেকে রাখবো। দেখুন আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি, এবার আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। এবার এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার রসুন পেস্টটা দিয়ে দেবো, ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো, ভালো করে এগুলো কষিয়ে নেব। দেখুন আমি কষিয়ে নিলাম, এবার মশলা ধোয়া একটু জল দিয়ে আর একটু কষিয়ে নেব। দেখুন আমি পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে। এবার এর মধ্যে মটনটা দিয়ে নেব। মটনটা আমি 10 মিনিট ধরে ঢেকে রেখেছিলাম, আপনারা পারলে একটু বেশি সময় ধরে ঢেকে রেখেবেন, তাহলে খেতে আরো ভালো হবে। এই মটনটা দিয়ে দিলাম।
10 মিনিট ধরে কষিয়ে নেব। দেখুন আমি এভাবে কষিয়ে নিয়েছি। দেখুন আমার কষানো হয়ে গেছে, এবার একটু উষ্ণ গরম জল দিয়ে দেবো। জলটা ফুটে এলে আলুগুলো দেব। দেখুন ঝোলটা ফুটে এসেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। সব ভালো করে মিশিয়ে নেব। এবার 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট পর আবার ফিরে আসছি। 5 মিনিট পর আমি ফিরে এলাম, ঢাকাটা উঠিয়ে দিলাম। পেস্ট করে রাখা গরম মশলাটা দিয়ে দেবো। ভালো করে সব মিশিয়ে নেব। আপনারা যারা ঘি ভালোবাসেন সামান্য পরিমাণে একটু ঘিও দিয়ে দিতে পারেন, খুব স্বাদের হবে, কিন্তু আমরা ঘি খাই না বলে দেব না। ওভেনটা বন্ধ করে দেব। দেখুন আমার রান্নাটা এরকম এসেছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।